আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি আজকে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর 103 পৃষ্ঠার অঙ্ক। এখানে এক দাগের অঙ্কটি বলছে দুইটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা লিখব, প্রথমে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত লিখলাম 14:5 এবং একটি সংখ্যা 56 এবং একটি সংখ্যা 56। অপর সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নেব অপর সংখ্যাটি ক। ধরি অপর সংখ্যাটি ক। এখানে প্রথমত অঙ্কটি সমাধান করার জন্য লিখতে হবে, দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা অপর সংখ্যাটি ধরে নিলাম। এবার আমরা প্রশ্ন মতে আসি। দুইটি সংখ্যার অনুপাত মানে এটা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা, তাহলে আমরা লিখি 14:5 সমান সমান একটি সংখ্যা 56, আর এই প্রথম যে 14 আছে এটা কিন্তু একটি সংখ্যা, 5 হচ্ছে অপর সংখ্যা। তাহলে এখানে ঠিক আমাদের এই 56 একটি সংখ্যা আগে রাখতে হবে, আর অপর সংখ্যা যেটা ধরা সেটা দেখতে হবে আমাদের শেষে। আচ্ছা, এখন অনুপাত মানে ভগ্নাংশ, তার মানে 14/5 আর 56/, ক দিয়ে দিলাম। এখন এদের বজ্রগুণ করতে হবে, অর্থাৎ আড়াআড়ি আমরা গুণ করব। তাহলে ক গুণ হবে 14-র সাথে, আমাদের আসছে 14 ক সমান সমান 56 গুণ 5, আমরা গুণ করে দিলাম। আমরা এখানে ক রাখবো 56 গুণ 5/14। আমরা এখানে 14টা কিন্তু আমাদের 14 কিন্তু নিচে আসবে, আমরা এটা এখানে কাটাকাটি করি 4-14 56, অতএব ক সমান সমান 20। তাহলে আমাদের 20, ক সমান সমান 20, তাহলে কিন্তু আমাদের অপর সংখ্যাটি হচ্ছে 20। আমরা এখানে লিখবো অতএব অপর সংখ্যাটি 20। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এক দাগের অঙ্কের সমাধান। এবার আমি যাব 2 নম্বর অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, এবার বলতে 2 নম্বর অঙ্কটি বলতে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2, কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত। তাহলে এখানে আমরাও লিখবো যে দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2 এবং কলমের মূল্য 32 টাকা, আর আমরা বইয়ের মূল্যটা আমরা ধরে নেব। দেওয়া আছে একটি বই ও কলমের মূল্যের অনুপাত 7:2 এবং কলমের মূল্য 32 টাকা। কলমের মূল্য হচ্ছে 32 টাকা। এবার আমরা ধরি বইয়ের মূল্য ক টাকা। আমরা বইয়ের মূল্য আমরা ধরে নিলাম ক টাকা। তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে, আমরা চলে আসবো প্রশ্ন মতে। আচ্ছা, আমরা যখন প্রশ্ন মতে আমরা চলে আসলাম, তাহলে আমরা দেখি অনুপাতটাকে বসে নিই। সমান সমান 7 কিন্তু বই আর 2 হচ্ছে কিন্তু কলমের মূল্য, অনুপাত দিয়ে দিয়েছে এরা। আর এখানে কলম কিন্তু 32 আর ক কিন্তু বই, নিয়ম অনুযায়ী। তাহলে আগে এখানে বই লেখা, তার মানে বই 7 আর বই এখানে ক, আমরা কিন্তু এখানে মিল রাখবো। তাহলে বই ইস্টু এ পাশে হবে বই ইস্টু কলম, পূব সাইডে অর্থাৎ সমান সমানের যে লেফট হ্যান্ড সাইডে যেটা অংশটা আছে এখানে কিন্তু বই ইস্টু কলম, আর এখানেও কিন্তু রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা লিখবো বই ইস্টু কলম। তাহলে বই আমাদের ক ধরেছি এবং কলম আমাদের 32 টাকা দেওয়া আছে। এবার আমরা দেখি অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, 7-2 দিয়ে দিলাম, ক/32 দিয়ে দিলাম। এখন এই 2 আড়াআড়ি গুণ করবো, 2 হচ্ছে ক এর সাথে 2 গুণ 2 ক, আর 32 হচ্ছে 7-এর সাথে গুণ। তাহলে আমরা ক রাখবো, রেখে 32 গুণ 7/2, এখানে আমরা কাটাকাটি করবো 16,
অতএব ক সমান সমান আমরা 16 সাথে 7 গুণ করো, 6 আর 7 গুণ করে 42-এর 2, 7 7 হচ্ছে 11, অর্থাৎ 112 টাকা। তাহলে এখানে বইয়ের মূল্য হচ্ছে 112 টাকা। আমরা লিখবো অতএব বইয়ের মূল্য 112 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা আমাদের এই 2 দাগের অঙ্কের অ্যান্সার। এবার আমি চলে যাব 3 নাম্বার অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দয়া করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার হচ্ছে 3 নাম্বার অঙ্ক। রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? তাহলে এখানে আমরা লিখবো, দেওয়া আছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7, রকির বর্তমান বয়স 10 বছর এবং ধরি রিতার বর্তমান বয়স ক বছর। রিতার বর্তমান বয়স বের করতে পারলে কিন্তু, নির্ণয় করতে পারলে কিন্তু ওটা থেকে 4 আমরা বিয়োগ করলে কিন্তু 4 বছর পূর্বে রিতার বয়স কত ছিল সেটা কিন্তু আমরা নির্ণয় করে নিতে পারবো। তাহলে আমরা দেখি, এখানে দেওয়া আছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7 এবং রকির বর্তমান বয়স 10 বছর, ধরি রিতার বর্তমান বয়স ক বছর প্রশ্ন মতে। তাহলে আমরা অনুপাতটা আগে বসে নেই, 5:7। এখন এখানে শুরুতে হচ্ছে রকির নাম, তার মানে 5 হচ্ছে রকি, 7 হচ্ছে রিতা। আর এখানে রকির বয়স দেওয়া আছে 10, আমরাও শুরুতে বসাবো সমান সমান পাশে আমরা ইস্টু দেবো। আর রিতার বয়সটা হচ্ছে 7, আর রিতার বয়সের পাশে ক ধরা। আচ্ছা, এবার আমরা দেখি অনুপাত মানে ভগ্নাংশ, 5 ভাগ 7, এর পাশে 10 ভাগ ক। এখন আমরা কি করব, এখন 5-এর সাথে ক গুণ করব আমরা, আড়াআড়ি গুণ, আর 10 গুণ 7 আমরা ক রেখে দেবো। 10 গুণ 7 আমাদের এখানে 5 কিন্তু নিচে চলে আসবে, আমরা কেটে দিই এখানে 2 হচ্ছে। অতএব ক সমান সমান 14। তাহলে রিতার বর্তমান বয়স কিন্তু আমরা নির্ণয় করে নিলাম 14 বছর। রিতার বর্তমান বয়স 14 বছর, এটা 4 বছর পূর্বে তার বয়স কত ছিল সেটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি রিতার বর্তমান বয়স, রিতার বর্তমান বয়স 14 বছর। এখন আমরা লিখব 4 বছর আগে রিতার বয়স ছিল, 4 বছর পূর্বে রিতার বয়স ছিল। এখন পূর্বে মানে পূর্বে হলে বিয়োগ করতে হবে বর্তমান থেকে, আর যদি পরে বলতো তাহলে বর্তমানের সাথে কিন্তু সেটা যোগ হতো। যদি বলে যে পূর্বে, তাহলে এখানে বিয়োগ হবে বর্তমানের সাথে 4, এখানে বেরোচ্ছে আমাদের 10 বছর। তার মানে এখানে রিতার বর্তমান 4 বছর আগে রিতার বয়স ছিল 10 বছর। এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 4 নম্বর অঙ্কের সমাধানটা আমরা একটু নির্ণয় করব। আসসালামু আলাইকুম। এবার আমি যে অঙ্কটি নিয়ে আসলাম সেটা 4 নম্বর পদে, প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাত 4:5। প্রিন্টারের মূল্য 40,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত? প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাতে কি ধরনের অনুপাত হবে সেটা এখন দেখাতে বলছে। তাহলে আমরা এখন মূল অঙ্কে চলে যাই, দেখি। আমরা এখানে লিখেছি, দেওয়া আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5 এবং প্রিন্টারের মূল্য 40,000 টাকা, ধরি কম্পিউটার মূল্য ক টাকা। এখানে কম্পিউটার মূল্যটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে প্রশ্নতে শুরুতে 4:5 সমান সমান, প্রথমটা কিন্তু প্রিন্টার আর 5 কিন্তু কম্পিউটার। এখানে প্রিন্টার দেওয়া আছে 40,000, আমরা আর কম্পিউটার কিন্তু ক। তাহলে আমরা এখানে পাশাপাশি বসাবো 40,000 ইস্টু ক। তাহলে এখানে অনুপাত মানে হচ্ছে ভাগ 4 ভাগ 5, 40,000 ভাগ ক। এখন আমরা আড়াআড়ি গুণ করবো, 4 হচ্ছে কর সাথে গুণ, 4 ক সমান সমান 40,000 গুণ 5। আমরা এখানে ক রেখে দেবো, 40,000 গুণ 5 ভাগ আমরা 4 দেবো। এখানে 4 আর 4 কেটে দিলাম, দিয়ে 1, আর এখানে আমাদের 4টে শূন্য ওপরে উঠিয়ে যাবে। অতএব ক সমান সমান 10,000 সাথে যদি 5 গুণ করা হয় তাহলে হবে 50,000, হবে 50,000। তাহলে আমাদের ক হচ্ছে কম্পিউটার ধরা ছিল, তাহলে কম্পিউটারের মূল্য কিন্তু চলে আসলো 50,000 টাকা। এবার এখানে কি বলতো, আমরা আবার একটু অঙ্কটা দেখি। বলছে প্রিন্টার মূল্য 25% বেড়ে গেলে, প্রিন্টারের মূল্য 25% বেড়ে, সেক্ষেত্রে প্রিন্টার কম্পিউটার মূল্য অনুপাত কত হবে? প্রিন্টার মূল্য কিন্তু 40,000 রয়েছে, কিন্তু বলতে শতকরা যদি 25% বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে সমাধান করব?
অতএব এখানে লিখতে হবে কিন্তু যে কম্পিউটার মূল্য 50,000 টাকা। আমরা পরবর্তী ধাপের অঙ্কটা করে নিই। লিখবো এখানে আমরা আবার প্রিন্টার মূল্য 100 টাকায় বেড়ে যাচ্ছে 25 টাকা, 25% বাড়ছে। আমরা লিখবো প্রিন্টারের মূল্য টাকায় বেড়ে যায় 25 টাকা। প্রিন্টার মূল্য বাদে 25% বেড়ে যাচ্ছে, তার মানে 100 টাকা প্রিন্টার মূল্য 100 টাকায় বেড়ে যায় 25 টাকা। প্রিন্টার মূল্য 1 টাকায় প্রিন্টার মূল্য 1 টাকায় বেড়ে যায় 25/100। প্রিন্টার মূল্য ছিল কত? 40,000। তাহলে 40,000 টাকা আসলে কত বাড়বে আমরা একটু দেখি। 25 গুণ 40,000 ভাগ 100, এই দুটো শূন্য কেটে দিলাম। এখন আমরা এখানে বের করে নেবো আসলে প্রিন্টার মূল্য কত বেড়ে যাবে 40,000-এ। 4/25 আমরা এখানে দেখি 4/25 100, আর আমাদের এই পাশের আর দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম। তাহলে প্রিন্টার মূল্য 40,000 বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে কত? 10,000 টাকা। তাহলে প্রিন্টারের মূল্য দাঁড়ায়, আমরা এখানে লিখবো প্রিন্টারের মূল্য দাঁড়ায়, আমরা এখানে 40,000-এর সাথে আমরা 10,000 যোগ দেবো টাকা, তাহলে আমাদের হচ্ছে কিন্তু 50,000 টাকা। এখানে বলছে যে প্রিন্টার মূল্য এবং কম্পিউটার মূল্যের অনুপাতটা কি অনুপাত। আমরা এখানে লিখবো প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাত। প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত। প্রিন্টার মূল্য কিন্তু 50,000 আমাদের হয়েছে, অনুপাত কম্পিউটার মূল্য কিন্তু আমাদের 50,000। তাহলে আমাদের এখানে ভাগ দিলে 1:1 বা 1:1 হচ্ছে কিন্তু। তাহলে এটা হচ্ছে আমাদের সম অনুপাত। কি অনুপাত দেখাতে বলেছে? আমাদের লিখতে হবে প্রিন্টারের মূল্য ও কম্পিউটার মূল্য সম অনুপাত। আমরা লিখবো প্রিন্টার মূল্য এবং কম্পিউটার মূল্য সম অনুপাত। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমাদের 4 দাগের অঙ্ক। এবার আমরা যদি 5 দাগের অঙ্কটি যদি করি, প্রিয় শিক্ষার্থীরা, এবার 5 নম্বর অঙ্কে কি বলতে আমরা একটু দেখি। 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 3:2:3:4 বা 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুল যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে। আচ্ছা, এবার আমরা লিখবো এখানে দেওয়া আছে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। দেওয়া আছে 3 বন্ধুর স্কুল থেকে, এখন আমি এখানে লিখলাম দেওয়া আছে 3 বন্ধুর স্কুলে যেতে বাড়ি যাওয়া আসার অনুপাত 2:3:4 এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 18 মিনিট। ধরি দ্বিতীয় বন্ধুর সময় লাগে ক মিনিট প্রশ্ন মতে। কারণ প্রথম, আর এখানে বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় বন্ধুর কথা, তাহলে এখানে প্রথম বন্ধুর 2 আর হচ্ছে সময়, আর দ্বিতীয় বন্ধু কিন্তু 3। তাহলে আমরা এখান থেকে নেবো 2:3 সমান প্রথম বন্ধুর হচ্ছে লাগছে, প্রথম বন্ধু কিন্তু 18, সেই হিসেবে আমরা এখানে প্রথম বন্ধুর সময়টা 18 বসিয়ে দিলাম, আর দ্বিতীয় বন্ধুর সময়ের অনুপাত কিন্তু 3, আর এখানে দ্বিতীয় বন্ধুর সময় ধরা হয়েছে ক। তাই এখানে প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয়, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু। আচ্ছা, আমরা একটু দেখি 2/3 সমান 18/ক। তাহলে আমাদের এখানে হবে 2ক সমান 18 গুণ 3, আমরা এখানে ক রেখে দেবো, 18 গুণ 3 আমরা বাই 2 দেবো, কাটাকাটি করলাম আমরা 9 দিয়ে, অতএব ক সমান 3×9 27। তাহলে এখানে ক ধরা ছিল হচ্ছে দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধু সময় লাগে 27 মিনিট।
দ্বিতীয় বন্ধুর সময় লাগে 27 মিনিট। এই দ্বিতীয় বন্ধু সময় লাগে 27 মিনিট। তাহলে এবার তৃতীয় বন্ধুর, আমরা তৃতীয় বন্ধুরটা এবার ধরে নিয়ে অঙ্ক করবো। তাহলে আমরা এখানে কিন্তু প্রথম বন্ধুর 18 মিনিট, দ্বিতীয় বন্ধুর 27 মিনিট, তৃতীয় বন্ধুরটা আমরা নির্ণয় করে নেবো কিন্তু। আচ্ছা, দ্বিতীয় বন্ধুর সময় কিন্তু 27 মিনিট, কিন্তু মনে রাখতে হবে। আমরা এখানে লিখবো আবার ধরি তৃতীয় বন্ধুর সময় লাগে 6 মিনিট। আমরা ধরে নিলাম যে তৃতীয় বন্ধুর সময় লাগে 6 মিনিট। অতএব দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর সময়ের অনুপাতটা আমরা লিখে নেব। সময়ের অনুপাত, আমরা এখানে সময়ের অনুপাতটা আমরা অবশ্যই লিখে নেব। অনুপাত হচ্ছে 3:4। 3:4, এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর সময়ের অনুপাত। আবার দ্বিতীয় বন্ধুর সময় লাগে কিন্তু 27 মিনিট, আমরা কিন্তু আগে ওটা নির্ণয় করে নিতে। আমরা এখানে লিখবো প্রশ্ন মতে দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু সমান সমান, আর দ্বিতীয় বন্ধুর সময় আমরা বের করে নিয়েছিলাম 27 মিনিট, আর এখানে তৃতীয় বন্ধুর সময় আমাদের খ ধরা। তাহলে আমরা লিখবো 3/4 আর 27/খ। এখন কিন্তু এই খ কিন্তু 3 এর সাথে গুণ, 3 খ আর 27 গুণ 4। আমরা খ সমান সমান লিখবো 27 গুণ 4/3। এখানে কাটা যাচ্ছে 3 9 27। অতএব খ সমান সমান 36, 4 9 36। তাহলে এখানে তৃতীয় বন্ধু সময় লাগছে স্কুল থেকে বাড়ি যেতে সময় লাগে, বা বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে 36 মিনিট। এখানে আসলে বাকি দুই বন্ধুর বাড়ি থেকে স্কুলে যেতে কত সময় লাগে, তাহলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 27 মিনিট ও 36 মিনিট। এটা হচ্ছে আমাদের এই যে 5 দাগের অঙ্কের উত্তর কিন্তু। এবার আমরা যে অঙ্কটি সমাধান করবো সেটা হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে বলা হচ্ছে কোন সমানুপাতের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে 9, 18 ও 20 হলে তৃতীয় রাশিটি কত হবে? তৃতীয় রাশিটি কত হবে? আমরা ধরে নেই, মনে করি তৃতীয় রাশিটি ক। মনে করি তৃতীয় রাশিটি হচ্ছে ক। 6 দাগ, বা ধরি তৃতীয় রাশিটি ক। আমরা সরাসরি প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে এখানে বলা হয়েছে প্রথম আর দ্বিতীয় এবং চতুর্থ রাশি বলা হয়েছে। তাহলে এখানে 9 হচ্ছে আমাদের প্রথম, আর 18 হচ্ছে দ্বিতীয়, সমান সমান। তাহলে আমাদের তৃতীয় ধরা ক, অনুপাত আমাদের চতুর্থ রয়েছে কিন্তু 20। ঠিক আছে, তাহলে আমি বলি আবার, এখানে যে আমাদের অঙ্কে যে আছে যেভাবে প্রথম, দ্বিতীয়, চতুর্থ রাশি যত 9, 18 এবং 20, তাহলে এখানে প্রথম আমরা ধরবো 9:18 হচ্ছে দ্বিতীয়, সমান সমান আমরা তৃতীয় ধরি যে ক ইস্টু চতুর্থ কিন্তু 20। ঠিক এইভাবে এখানে আমরা অঙ্কটা সমাধান করি। অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, 9/18 ক/20। এখানে একটু কেটে যাচ্ছে, 9 কে 9, 9 2 18, অর্থাৎ 1/2 ক/20। আমরা দেখি বজ্রগুণ, বা আমাদের 2 ক সমান সমান 20। আমরা ক রেখে দিলাম, 20/2। অতএব ক সমান সমান 10। ক সমান সমান 10। তাহলে আমাদের তৃতীয় রাশিটি কিন্তু বেরিয়ে গেল। আমাদের তৃতীয় রাশিটি কিন্তু 10। আমরা এখানে লিখবো অতএব তৃতীয় রাশি 10। আমাদের এই অধ্যায়ের আরেকটি অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটি। আমরা 7 নম্বর অঙ্কটি একটু পড়বো আমরা অবশ্যই। আমরা দেখি 7 নম্বর অঙ্কটি আসলে কি বলছে। আমরা 7 নম্বর অঙ্কটি একটুখানি হালকা একটু পড়ে নেই।
এখানে বলছে রানার কাছে 4টি পেন্সিল ও 5টি কলম আছে, অপরদিকে সজীবের কাছে 10টি কলম রয়েছে। এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয়, তাহলে সজীবের কাছে কয়টি পেন্সিল আছে? আমরা এখানে ধরে নেব সজীবের কাছে পেন্সিল আছে কটি। সাত ধরি সজীবের কাছে পেন্সিল আছে কটি, আমরা ধরে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে রানা এবং সজীবের পেন্সিল ও কলমের অনুপাত আমরা এখানে লিখব। অতএব দেওয়া আছে রানা ও সজীবের পেন্সিল ও কলমের অনুপাত, আমরা এটা লিখি 4:5 আমরা 5 দিয়ে দিলাম। আমরা এখানে লিখব প্রশ্ন মতে, এখন আবারটা লিখি, এখন আমাদের আরেকটি লাইন লিখতে হবে, সেটা হচ্ছে সজীবের কাছে আছে 10টি কলম এবং সজীবের কাছে আছে 10টি কলম। এবার আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে আমরা কিন্তু লিখব যে পেন্সিল আর হচ্ছে কলম, পেন্সিল এবং পেন্সিল, কলম এবং কলম। আমাদের এখানে আমি বলি 4 হচ্ছে আমাদের, এখানে পেন্সিল হচ্ছে 4, আর এখানে আমরা ধরে নিয়েছি সজীবের পেন্সিলের সংখ্যা হচ্ছে ক, আমরা সজীবীটা ক ধরে নিয়েছি। আর এর পাশে 5 হচ্ছে আমাদের আছে কলম, রানার কাছে কলম এবং সজীবের আছে 10টি কলম, আমরা কিন্তু অঙ্কটি ধরে নিয়েছি। এবার আমরা অঙ্কটি করব 4/ক = 5/10। তাহলে আমরা এখানে দেখি 5 হচ্ছে ক এর সাথে গুণ, 10 হচ্ছে 4 এর সাথে গুণ, আমরা ক রেখে দেবো 10 × 4 / 5, এখানে কাটাকাটি হচ্ছে 5 × 10, ক = 4 × 8। তাহলে এখানে সজীবের কাছে কলমের সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ ক = 8। তাহলে সজীবের কলমের সংখ্যা সজীবের পেন্সিলের সংখ্যা হচ্ছে 8টি, সজীবের পেন্সিলের সংখ্যা নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অঙ্ক এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বলে আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।